আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরিয়ান স্পাইসি চিকেন ফ্রাই। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ১ কেজি পরিমাণে একটা ব্রয়লার মুরগি নিয়েছি আর মুরগিটাকে ছোট, ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এখানে হাড় সহ নিতে পারেন, আবার চাইলে হাড় ছাড়াও নিতে পারেন। তো এখন এই মুরগির মাংসতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম ১ চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝাল যদি আরেকটু বেশি খান তাহলে দিতে পারেন। ১/২ চা চামচ গরম মসলার গুঁড়া। আর ১ চা চামচ দিয়েছি তান্দুরি মসলার গুঁড়া। আর দিলাম ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ জিরা বাটা, ১/২ চা চামচ আদা বাটা। আর দিয়ে দিব এখানে ২ কাপ সয়া সস। আর দিয়ে দিব ১ ফালি লেবুস। এখন এটাকে ভালো করে মেখে আমি ৩ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অন্ততপক্ষে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। আর এই কোরিয়ান চিকেন ফ্রাইটা যদি আপনারা একবার খান দেখবেন আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে। আর এখানে আমি দিয়ে দিলাম ২ চা চামচের মতো ময়দা, যেহেতু কর্নফ্লাওয়ার নেই আর আপনারা যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা দিবেন। তো এটাকে ভালো করে মেখে নিব একটু সময় নিয়ে। তো যারা আজকে আমার ভিডিওটা ১ম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো যখন এটা মাখা হয়ে যাবে এটাকে আমি ফ্রিজে রেখে দিব ৩ ঘন্টার জন্য। যত সময় নিয়ে রাখবেন তত মসলাটা মাংসের ভিতরে ভালো করে যাবে। তো এখন এই যে ৩ ঘন্টা পর আমি ফিরে আসছি। ৩ ঘন্টা পর এখন এটাকে আমি শিকের মধ্যে গেঁথে নিব, যে কাবাব কাঠিগুলো আছে ওটার মধ্যে গেঁথে নিব। ওটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাংসটা শিকের মধ্যে দেওয়ার আগে আমি মাংসটা ভালো করে একটু মেখে নিয়েছি। এখন এখানে আমি মাংসটা শলার মধ্যে গেঁথে নিব। আর গেঁথে নেওয়ার সময় একটু সাবধানে করতে হবে, যেহেতু হাতে যেন না লাগে। তো এখানে আমি ৪ পিস করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে দিতে পারেন। তো আমি এখানে ছোট বড় মিলিয়ে দিলাম। তো এভাবে কিন্তু এক, এক করে কিন্তু আমি সবগুলো করে নিব। আপনারা যখন বাসায় এই চিকেন ফ্রাইটা করবেন দেখবেন এত যে ভাল লাগে। এই চিকেন ফ্রাইটা আপনারা চাইলে নান, রুটি, পরোটা এমনকি খালিও খেতে পারেন, অনেক ভালো লাগে। একবার খেলে তো মন ভরবে না, দেখবেন আপনাদের বারবার করে খেতে ইচ্ছে করবে। তো আমার সবগুলো কিন্তু করা হয়ে গেছে। এখন এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো যখন তেলটা একটু গরম হবে তখন আমি এটা ভেজে নিব। মিডিয়াম হিটে ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজা যাবে না। আস্তে, আস্তে একটু সময় নিয়ে ভেজে নিব। আর একেবারে এটাকে ড্রাই করা যাবে না। তো এখন আমি উল্টে দিব। একটু সময় নিয়ে ভেজে নিবেন মিডিয়াম হিটে। তো উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিব। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি চিকেনটা নামিয়ে নিব। তো এভাবে কিন্তু আমি বাকিগুলোও ভেজে নিব। তো এই চিকেন ফ্রাইটা করার সময় এই ভিডিওটা করার সময় আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ৩ থেকে ৪ কোয়া রসুন কুচি, কুচি করে সামান্য একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি ২ টেবিল চামচ পরিমাণ চিলি সস। আর যখন এটা করবেন, ভাজবেন, চুলার আঁচটা একেবারে মিডিয়ামের সাথে একটু লো রাখতে হবে। তো ১ম এ আমি চিলি সসটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আবারও আমি এখানে ১/২ কাপের মতো দিয়ে দিব টমেটো সস। তো একসাথে একটু নেড়ে-চেড়ে নেব। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে চিলি সসটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন যে রসুনের কালারটা কিরকম ভেজেছি, এর চাইতে বেশি গাঢ় করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। এখানে আমি দিয়ে দিয়েছি ২ চা চামচের মতো চিনি। চিনিটা দিলে মিষ্টি, মিষ্টি খেতে ভালো লাগবে। এখন কিন্তু আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা লো করে রাখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আর চিকেনগুলো দেওয়ার সাথে, সাথে উল্টে পাল্টে সসের সাথে নেড়ে-চেড়ে নিতে হবে যাতে সসগুলো মাংসের গায়ে, গায়ে লাগে।
বেশি অনেকক্ষণ কিন্তু চুলার উপরে রাখা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলের মতো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একটু ভালোভাবে সুবিধাভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সসগুলো চিকেনের গায়ে গায়ে লাগে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সসের সাথে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে বেশিক্ষণ রাখবো না, এখন আমি নামিয়ে নিব। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেরকম লোভনীয়, খেতে কিন্তু সেম ওরকমটা লোভনীয় হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।